চমচম, কাঁসার বাসন ও শাড়ি এই তিনে মিলে টাঙ্গাইলে বাড়ি। শুধু কথায় নয়, বাস্তবেও তাই। জাতীয় অর্থনীতিতে অন্যতম অবদানকারী একটি বাজার হলো করটিয়ার হাট। ২০০ বছরের পুরনো বাজার হলো টাঙ্গাইলের করটিয়া হাটটি দ্বিতীয় বৃহত্তম পাইকারি হাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে করটিয়ার হাটে চলে গিয়েছিলাম। সকালে যেতে চাইছি, কিন্তু এত কুয়াশার মধ্যে যাওয়ার সাহস হয়ে ওঠেনি, তাই দুপুরের দিকেই রওনা হয়েছি। এসে দেখি বাপরে বাপ, এত পরিমাণের জ্যাম, আমাকে মাঝ রাস্তাতে নামাই দিছে। তো কি আর করার, হেঁটেই যাইতে হচ্ছে। তবে এইবার একদম মেন রোড থেকে বাজারটা বসা শুরু করেছে। আজকে কী কী কেনাকাটা করেছি আর হাটে এসে কী কী করলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সারা বাংলাদেশের মানুষ এই হাটে পাইকারি কাপড় কিনতে চলে আসে। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় এই হাটটি, বুধবার পর্যন্ত বেচাকেনা। বৃহস্পতিবারও হাট বসে, তবে সেদিন খুচরা বেচাকেনা হয়। টাঙ্গাইলে মূল হাটটি এই টাঙ্গাইলের শাড়ির জন্যই বিখ্যাত। শুধু টাঙ্গাইলের শাড়িও নয়, ইন্ডিয়ান শাড়িও পাওয়া যায় এখানে। কম দামি দামি সব ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। মূলত আমি এখানে কিছু শাড়ি কেনার জন্যই আসছি। টাঙ্গাইলের শাড়ি কিনতে এসে আমি শাহি প্রিন্টের কিছু শাড়ি নিয়ে গেছি। যেহেতু ভালো লেগে গেছে, একটা কিনতে এসে আরেকটা কিনে নিয়ে যাই। কি আর করার বল। তো এখানে শুধু শাড়ি কাপড়ই না, এখানে বিভিন্ন ফল নিয়েও ওনারা বসছে। মজার মজার ফল, সেগুলোও কম দামেই পাওয়া যায়। এই হাটে যে যার যার মতো ব্যস্ত, সবাই কেনাকাটাতে ব্যস্ত। এখানে বিভিন্ন রকম গজ কাপড়, শাল, সব ধরনের কাশ্মীরি শালও এখানে পাওয়া যায়। 3 পিস, শাল সব কিছুই পাওয়া যায়। আমি এখান থেকে মূলত একটা শাল নিয়েছি, কাশ্মীরি শাল, যেটা কাউকে আমি একটা গিফট করব। ভিডিওর লাস্টে আমি দেখাই দেবো। এদিক দিয়ে বাচ্চা দিয়ে বড়দের সবার শীতের কাপড়, কম্বল এইসব বিক্রি করতেছে। আর এখন আমি আর কেনাকাটা শেষ, আমি এখন বের হব, কিন্তু এত জামের মধ্যে কোথার থেকে বের হব বুঝতে পারি না। এখন সবাই আসে এখানে কিনতে। তো আমি কী কী কিনলাম সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তবে একটা জিনিস, আমি মার্কেটের থেকে কিন্তু হাটের প্রেমেই পড়ে গেছি। এই দেখো, আমি শাহি প্রিন্টের এই কাপড়টা কিনেছি। জানি এগুলো মুরব্বী মানুষ পরে, তবে আমার মনে হচ্ছে যে এগুলো পরে আমি ছবি তুললে অনেকটা বেশ ভাল লাগবে। তো আমি এই ধরনের কিছু শাড়ি কাপড় নিয়ে এসেছি। আমার হাতে যে সাদা কালার, এটা একজন বলতেছে এটা মুরব্বীদের শাড়ি। তো এখন মুরব্বীদের শাড়ি পরলেও বেশ ভাল লাগে, খারাপ না। আমার হাতের এই লুঙ্গিটা দেখতে পাচ্ছ, এটা আমি কাউকে গিফট করব, এর জন্য আসছি। নতুন বছর শুরু হচ্ছে, কাউকে গিফট না করলে হবে? এই চাদরটা, কাশ্মীরি অরিজিনাল চাদরটাও আমি কাউকে গিফট করার জন্য কিনছি, নতুন বছরের জন্য। সুইট। আর এই কাপড়টাও গিফটের। কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো সবাই জানাবে।